আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আয়ান্স কুকিংয়ের আজকের একদম ইউনিক এবং স্পেশাল একটি এপিসোড। আমরা অনেকেই তরমুজ খাওয়ার পর এর বাইরের সাদা অংশ বা খোসাটা অপ্রয়োজনীয় মনে করে ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু আপনি কি জানেন, এই ফেলে দেওয়া অংশটি দিয়েই তৈরি করা সম্ভব অসম্ভব মজাদার এবং জিভে জল আনা এক শাহী লাড্ডু। বিশেষ করে সামনে যখন উৎসবের আমেজ থাকে বা হুটহাট বাসায় মেহমান চলে আসে, তখন নতুন কিছু নিয়ে তাদের চমকে দিতে এই রেসিপিটি হবে একদমই পারফেক্ট। যারা গতানুগতিক নারিকেলের নাড়ু খেয়ে অভ্যস্ত, তাদের জন্য এটি হবে স্বাদ বদলের এক দারুণ সুযোগ। কারণ এর টেক্সচার এবং স্বাদ মুখে লেগে থাকার মতো। বিশ্বাস করুন, আপনি কাউকে না বললে কেউ ধরতেই পারবে না যে এত সুন্দর আর টেস্টি এই মিষ্টি আইটেম আপনি তরমুজের খোসা দিয়ে বানিয়েছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই রেসিপিটি আপনার রান্নার প্রতি ধারণাই বদলে দেবে। প্রথমে আমি একটি বড় সাইজের তরমুজ নিয়ে সেটিকে স্লাইস করে কেটে নিয়েছি এবং ভেতরের লাল অংশটি আলাদা করে শুধু খোসাগুলো সংগ্রহ করেছি। এখানে একটি এক্সপার্ট টিপস হচ্ছে, তরমুজের উপরের লাল অংশটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং পেছনের শক্ত সবুজ চামড়াটা ছিলে ফেলে দিতে হবে। কারণ এই সবুজ অংশটা থাকলে নাড়ু খাওয়ার সময় দাঁতে লাগবে এবং লুক সুন্দর আসবে না। এবার একটি গ্রেটার ব্যবহার করে খোসাগুলোকে খুব মিহি করে গ্রেট করে নিতে হবে, যেন রান্নার সময় এগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং একটি স্মুথ ভাব আসে। আমি সবগুলো খোসা গ্রেট করে নেওয়ার পর এগুলোকে ভালো করে চিপে অতিরিক্ত পানি ফেলে দিয়েছি। কারণ প্যানে দেওয়ার সময় যদি পানি থাকে তবে এটি শুকাতে অনেক সময় লাগবে এবং নাড়ুর কাঙ্ক্ষিত আঠালো ভাব আসতে দেরি হবে। এ পর্যন্ত যারা চলে এসেছেন তারা ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিওর শেষে একটি ট্রিক্স শেয়ার করব, যেটা ছাড়া এই খোসার লাড্ডুটা তৈরি করতে পারবেন না। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি গ্রেট করা খোসাগুলো দিয়ে দিচ্ছি এবং এর সাথেই দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টি এলাচ ও 2টি তেজপাতা, যা এই নাড়ুতে একটি চমৎকার গ্রান বা অ্যারোমা যোগ করবে। মিষ্টির জন্য আমি এখানে 1 কাপ গুড় ব্যবহার করছি। এটি আরেকটি টিপস, কারণ গুড় দিলে নাড়ুর কালার যেমন সুন্দর হয়, তেমনি এর আসল ঐতিহ্যবাহী স্বাদটাও পাওয়া যায়। তবে হাতের কাছে গুড় না থাকলে আপনারা চিনিও দিতে পারেন। জাল দেওয়ার এক পর্যায়ে দেখবেন গুড় গলে পানি বের হচ্ছে এবং এই রসেই তরমুজের খোসাগুলো একদম নরম হয়ে সিদ্ধ হয়ে আসবে। যখন মিশ্রণটি বেশ মাখো মাখো হয়ে আসবে, তখন আমি এর মধ্যে 2 কাপ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, যা এই নাড়ুর স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেবে এবং একটি রাজকীয় ভাব আনবে। তবে কেউ চাইলে এটি স্কিপও করতে পারেন, যদিও নারকেল দিলে এর কামড়ে একটি দারুণ ক্রাঞ্চি পাওয়া যায়। মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি খুব সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচ লো রেখে অনবরত নাড়তে থাকছি। নাড়ু বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো এর পুরটা তৈরি করা, তাই খেয়াল রাখতে হবে যেন প্যানে লেগে না যায়। মিশ্রণটি একদম স্টিকি হওয়া পর্যন্ত নাড়তে হবে।
যখন দেখবেন পুরটি প্যানের গায়ে ছেড়ে আসছে এবং খুন্তি দিয়ে নাড়লে এক জায়গায় দলা পেকে যাচ্ছে, তখনই বুঝে নেবেন এটি একদম পারফেক্ট হয়েছে। হাত দিয়ে একটু চেক করে দেখবেন, যদি এটি আঠালো লাগে তবে বুঝবেন এটি নাড়ু বানানোর জন্য তৈরি। অন্যথায় নাড়ুগুলো ঠান্ডা হওয়ার পর ভেঙে যেতে পারে। এবার চুলা থেকে নামিয়ে আমি এর ভেতর থেকে আস্ত মশলাগুলো অর্থাৎ তেজপাতা ও দারচিনি সরিয়ে ফেলছি, যেন খাওয়ার সময় এগুলো মুখে না পড়ে। হাতে সামান্য একটু পানি বা ঘি মেখে অল্প একটু পুর নিয়ে হাতের তালুর সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এভাবেই একে একে সবগুলো আকর্ষণীয় নাড়ু তৈরি করে ফেলছি। তৈরি হয়ে গেল একদমই ভিন্ন স্বাদের এবং লোভনীয় তরমুজের খোসার নাড়ু, যা দেখতে যেমন চমৎকার, খেতেও তেমনি অসাধারণ। আমি আশা করছি আজকের এই ইউনিক আইডিয়াটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই বাসায় এটি একবার হলেও ট্রাই করে দেখবেন এবং বাসার ছোট বড় সবার সামনে পরিবেশন করবেন। রান্নার এই বৈচিত্র্যই আসলে সাধারণ খাবারকে অসাধারণ করে তোলে। তাই নতুন কিছু শেখার এই আনন্দ আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে সহজ এবং ভালো মনে হয় তবে প্লিজ আমার এই প্রচেষ্টাকে সাপোর্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আর এ ধরনের আরও মজার ও আনকমন সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমি খুব গুরুত্বের সাথে পড়ি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ধামাকা রেসিপি নিয়ে। ততক্ষণ অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।